গল্প নয়, এটি দোগাছি গ্রামের এক অমর ও পবিত্র প্রেমের পূর্ণাঙ্গ ইতিহাস। দোগাছির লায়লা মজনু, এক অতৃপ্ত প্রেমের পূর্ণ ইতিহাস। প্রথম অধ্যায়, মাদ্রাসার আঙিনায় হৃদয়ের বিনিময়। দোগাছি গ্রামের ডিপিএস হাই মাদ্রাসার সেই পুরনো ক্লাসঘর। শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডে কায়দা বা ব্যাকরণ শেখাতেন, তখন কিশোর আলম শেখ মগ্ন থাকত এক মানবী ইবাদতে। তার সামনের দিকের বেঞ্চে বসা রুবি খাতুন ছিল তার কাছে সাক্ষাৎ জান্নাতের নূর। লায়লা আর কায়েস যেমন মক্তবে পড়তে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিল, আলমও তেমনি বইয়ের পাতার প্রতিটি অক্ষরে রুবির মুখচ্ছবি দেখতে পেত। কিন্তু তফাৎ একটাই, কায়েস আর লায়লার প্রেম ছিল মুখে মুখে, আর আলমের প্রেম ছিল চোখের ভাষায়। দ্বিতীয় অধ্যায়, একতরফা ইশক ও আলমের উন্মাদনা। আলমের ভালোবাসা ধীরে ধীরে এক নীরব নেশায় পরিণত হল। সে রুবির সাথে কথা বলতে পারত না, কিন্তু রুবির অনুপস্থিতি তাকে পাগল করে তুলত। রুবি যেদিন মাদ্রাসায় আসত না, আলম সেই দিনটা উপোস করে কাটাত। রুবি যে পথে হেঁটে যেত, আলম সেই পথের ধুলো নিজের কপালে ছোঁয়াত। মজনু যেমন লায়লার কুকুরের পা চুমু খেয়েছিল তার প্রতি ভালোবাসার টানে, আলমও তেমনি রুবির ব্যবহৃত ফেলে দেওয়া সাধারণ একটা কলম বা কাগজের টুকরোকে অতি যত্নে পকেটে লুকিয়ে রাখত। সে জানত না রুবি তাকে চেনে কি না, কিন্তু আলমের জগৎ ছিল রুবিময়। তৃতীয় অধ্যায়, রুবির অজ্ঞতা ও নিয়তির নিষ্ঠুরতা। পুরো মাদ্রাসা জানত আলম রুবির জন্য পাগল, কিন্তু রুবি ছিল সম্পূর্ণ বেখবর। সে তার পড়াশোনা আর বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকত। আলম দূর থেকে রুবির হাসি দেখে কাঁদ, রুবির কথা শুনে নিজের মনে কবিতা বুনত। লায়লার যেমন বিয়ে হয়ে গিয়েছিল অন্য জায়গায়, তেমনি স্কুল জীবন শেষ হতে না হতেই রুবির জন্য বড় ঘর থেকে সম্বন্ধ আসতে শুরু করে। আলম যখন জানল রুবি অন্য কারোর হয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক প্রলয় শুরু হল। কিন্তু সে ছিল নিঃস্ব, তার কোনো অধিকার ছিল না রুবির ওপর দাবি করার। চতুর্থ অধ্যায়, বিচ্ছেদ ও মরুভূমির হাহাকার। দোগাছির মেঠো পথ। রুবির বিয়ের দিন দোগাছি গ্রামে সানাই বাজছিল। সবাই যখন উৎসবে মত্ত, আলম তখন ডিপিএস হাই মাদ্রাসার সেই নির্জন ক্লাসরুমে গিয়ে বসেছিল যেখানে রুবি বসত। সে রুবির বসার জায়গায় হাত রেখে অঝরে কাঁদছিল। রুবি লাল বেনারসি পরে পালকিতে উঠে চলে গেল অন্য গ্রামে, অন্য এক জীবনে। সে একবারও জানল না তার জন্য কেউ একজন নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পঞ্চম অধ্যায়, মজনুর বেশে আলম। রুবি চলে যাওয়ার পর আলম আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সে দোগাছি গ্রামের মেঠো পথে পথে ছন্নছাড়ার মতো ঘুরে বেড়াত। লোকে তাকে পাগল আলম বলে ডাকত। সে ডিপিএস মাদ্রাসার দেয়ালে দেয়ালে কয়লা দিয়ে লিখত, রুবি রুবি। তার পরনে ছেঁড়া কাপড়, চোখে দীর্ঘ প্রতীক্ষা। সে যেন আধুনিক যুগের মজনু, যে তার লায়লার খোঁজে কোনো মরুভূমি নয়, বরং নিজ গ্রামের স্মৃতির গলিতেই নিজেকে হারিয়ে ফেলেছে। শেষ পরিণতি, অমর সেই ইতিহাস। বহু বছর পর রুবি যখন একদিন নিজের পুরনো গ্রামে ফিরে এল, সে শুনল এক পাগলের কথা, যে কিনা সারাদিন মাদ্রাসার গেটে বসে রুবির নাম জপ করে। রুবি যখন তাকে দেখতে গেল, সে চিনতেই পারল না সেই শুকনো হাড় জিরজিরে মানুষটিই তার সহপাঠী আলম। আলম তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তার হাতের তালুতে তখনও খোদাই করা ছিল রুবির নাম। রুবির চোখের জল সেদিন থামেনি। সে বুঝতে পারল, সে যাকে কোনোদিন পাত্তাই দেয়নি, সেই মানুষটিই তাকে পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম দিয়ে গেছে। উপসংহার, আজও দোগাছি গ্রামের মানুষ ডিপিএস হাই মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফাস করে বলে, এখানেই ছিল সেই আলম যে রুবির প্রেমে মজনু হয়েছিল। রুবি আর আলম হয়তো এক হতে পারেনি, কিন্তু তাদের এই না বলা ইতিহাস ডিপিএস হাই মাদ্রাসার প্রতিটি ধূলিকণায় আজীবন অমর হয়ে রয়ে গেছে।